দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দীর্ঘ 11 বছর পর পুনরায় ভারতীয় আপেল আমদানি শুরু হয়েছে। ফলে আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু থাকায় এতদিন স্থবির থাকা ফল আমদানি কার্যক্রম আবারও সচল হলো। এতে বন্দরের শ্রমিক, C&F এজেন্ট সহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। রবিবার বিকালে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আসমির ট্রেডিং প্রায় 25 মেট্রিক টন আপেল আমদানি করছে। আপেল খালাসের জন্য কাস্টমসের বিল অফ এন্ট্রি দাখিল, পরীক্ষণ ও শুল্কায়ন সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণের প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। হিলি স্থলবন্দর উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী সংঘনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনো কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে। এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য খালাস করা যাবে। এখানে আপেল আমদানি হলো, ইনশাআল্লাহ আমরা আশা করি যে সকলে মিলে যদি সহযোগিতা করে এবং আমাদের কাস্টম যথেষ্ট সহযোগিতা করছে আমাদেরকে, সকলের সহযোগিতায় আমরা চাই যে হিলি স্থলবন্দর আরো সকলে ব্যবহার করুক এবং ফল শুধু না, যে কোনো পণ্য হিলি স্থলবন্দর ব্যবহার করে এখানে আমদানি রপ্তানি বাড়ুক এবং এলাকার লোকজনের এখানে কর্মসংস্থান বৃদ্ধি। কাশ্মীর থেকে আসে কাশ্মীরি আপেল, এটা কাশ্মীরি আপেল বিভিন্ন জায়গা থেকে আসে, হিমাচল থেকে আসে, সিমলা থেকে আসে, এটা কাশ্মীরি আপেল। দীর্ঘ বিরতির পর পুনরায় ফল আমদানি শুরু হয় হিলি স্থলবন্দর এলাকায়। আবারও জমে উঠেছে আমদানি রপ্তানি ভিত্তিক বাণিজ্য কার্যক্রম।